জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাশ্মীরে হামলার ঘটনা মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলছে পাকিস্তান। এরপর থাকছে ভারতে মুসলিমদের দোকানপাট ভাঙচুর, একাই রুখল মুসলিম নারী। আরো জানিয়ে দিব প্যালেস্টাইন 2 দিয়ে ইসরায়েলে হামলা চালালো ইয়েমেন। এরপর থাকছে তুরস্কের আকাশ সীমায় বাধা, বাকু সফর বাতিলের বাধ্য হলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম দেওয়ার অনুমোদন যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। কাশ্মীরে হামলার ঘটনা মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, পহেলগামে হওয়া হামলাকে কৌশলগত উদ্দেশ্য ব্যবহার করেছে ভারত। একই সঙ্গে এই হামলার মাধ্যমে ভারত পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। রোববার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। একটি বেসরকারি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তিনি দাবি করেন, পাকিস্তানের অর্থনৈতিক সূচকগুলো উন্নতির দিকে যাওয়ায় ভারত উদ্বিগ্ন হয়ে এই ধরনের ষড়যন্ত্র করেছে। আসিফ আরো বলেন, পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে ভারতের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি দাবি করেন, পহেলগামে হামলা ভারতের মোদী সরকার নিজেই সাজিয়েছে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। তিনি বলেন, যে কোনো মধ্যস্থতায় পৌঁছানোর আগে পহেলগাম ঘটনার আসল সত্যতা বের করতে হবে। তিনি আরো জানান, পাকিস্তান শীঘ্রই সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে। তিনি সতর্ক করেন, যুদ্ধ নিয়ে ভারতের উন্মাদনা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। আসিফ বলেন, পহেলগামে হামলার পর পাকিস্তানের স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের আহ্বান ভারতের খারাপ উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে। ভারতে মুসলিমদের দোকানপাট ভাঙচুর, একাই রুখল মুসলিম নারী। ভারতের উত্তরাখণ্ডে নৈনিতালে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিভিন্ন সম্প্রদায়ের এক বয়স্ক ব্যক্তির যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর কট্টরপন্থী হিন্দু দাঙ্গাবা বাজার অভিযুক্তের কর্মস্থল সংলগ্ন বাজারে জামায়াত হয় এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দোকানপাট ও রাস্তায় থাকা গাড়িতে ভাঙচুর চালায়। গত বুধবার শহর জুড়ে শুরু হয় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা। এমন খবর ছড়িয়ে পড়েছে উত্তরাখণ্ডে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত মাসের 12 এপ্রিল। ভুক্তভোগী ছাত্রীর মা উত্তরপ্রদেশের সম্বল জেলায় থাকেন এবং মেয়েটি নৈনিতালে এক আত্মীয়র সঙ্গে থাকত। এপ্রিলের শেষ দিকে মায়ের সঙ্গে দেখা হলে সে ঘটনাটি জানায়। এরপর 30 এপ্রিল থানায় অভিযোগ দায়ের করে এই ভুক্তভোগীর পরিবার। এদিকে অভিযুক্ত ওসমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের পর তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এদিকে এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে ভাইরাল হয়েছে এক মুসলিম নারীর ভিডিও। ওই ভিডিও তাকে বলতে শোনা যায়, কেন নিরপরাধ মুসলিম দোকানদারদের মারা হলো। এ সময় তিনি আরো বলেন, যখন একটি গরুকে ধর্ষণ করা হয়েছিল তখন সবাই কোথায় ছিল? তখন তো কেউ ধর্মের কথা বলেনি। এখন কেন হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে? কেন একজন অপরাধী অপরাধ ধর্মের উপর চাপিয়ে দিয়ে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে? তার এমন প্রতিবাদে ওই স্থান ত্যাগে বাধ্য হয় হিন্দুত্ববাদী ওই মব। এদিকে তার এমন সাহসী প্রতিবাদে বাহবা জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ বলেন, অন্যায়ের কোনো ধর্ম নেই, যে অন্যায় করে সে ধর্মের কথা শুনে অন্যায় করে না। আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ বোন, এভাবেই প্রতিবাদ হোক বিশ্বজুড়ে। প্যালেস্টাইন 2 দিয়ে ইসরায়েলে হামলা চালালো ইয়েমেন। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। শনিবার ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত হাইফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিজ্ঞপ্তিতে জানান, গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগিতার অপরাধের জবাবে আমরা এই হামলা পরিচালনা করেছি। তিনি বলেন, দখলকৃত হাইফা এলাকার দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আমাদের বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। তিনি আরো জানান, এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততদিন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের প্রতিরোধমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন অপারেশন আল আকসা স্টেমের মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ শুরু করার পর গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইয়েমেন সরকার ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়ে আসছে।
তুরস্কের আকাশসীমায় বাধা, বাকু সফর বাতিলের বাধ্য হলেন নেতানিয়াহু। আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ আঞ্চলিক অবস্থা এবং টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি বলে জানিয়েছে তার কার্যালয়। তবে তা সত্য নয়, বরং তুরস্ক ইয়ং অফ জওয়ান স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়ালা। প্রতিবেদনে অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। এর আগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হাজগ নিরাপত্তার কারণে আজারবাইজানের জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন। তবে সেই সময়ে প্রতিবেদনে বলা হয়েছিল বাতিলের আসল কারণ ছিল তুরস্ক ইয়ং অফ জাওয়ানকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া, ইরাক এবং ইরানের উপর দিয়ে উড়তে হয়। ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম দেওয়ার অনুমোদন যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। প্রস্তাবিত এই চুক্তি ফরেন মিলিটারি সেলস পদ্ধতিতে বাস্তবায়িত হবে, যা ইন্দো প্যাসিফিক মডার টাইম ডোমাইন অ্যাওয়ারনেস কর্মসূচির আওতায় ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এ সংক্রান্ত প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসও উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই চুক্তির মাধ্যমে ভারতের সামুদ্রিক সীমান্ত পর্যবেক্ষণ ও প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্য হয়ে বাড়বে। এছাড়াও দুই দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবিত বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণের এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলছে। ফলে চুক্তিটি শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত অবস্থানগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা।